এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। একটু দাঁড়িয়ে। পথ ছাড়ুন। পথ ছাড়ার জন্য তো আটকাইনি। আমায় একটু জল খাওয়ানো যায়? সামনেই নদী আছে, ওখান থেকে খেয়ে নিন। হাতে এত সুন্দর চুড়ি, কাঁখে জল ভর্তি কলসি, এর যা মজা সে কি আর ওই নদীর জলে পাওয়া যায়? চুড়ি পরা হাতে জল খাওয়ার চেয়ে চুড়ি পরা হাতে চড় খাওয়া অনেক মজা। পুরো শয়তান। রজনী দাঁড়াও। জল আনতে এসে খালি হাতে ফিরে গেলে তোমার বাবার কাছে কি বলবে? এই যে ওই কলসির দামটা দিয়ে দিন। এই, হ্যাঁ? আমি কে তুই জানিস? হ্যাঁ জানি, আপনি ওই পাশের গ্রামের মন্ডল বদমাইশ। এই, মুখ সামলে কথা বল। পকেট হাত দিয়ে কথা বলেন। আরে আমি যদি পকেটে হাত জোগাই না, পকেটের তলাটা খুলে যাবে, বুঝলেন? হাত দিন, হাত দিন। কে তোর এত বড় সাহস? হ্যাঁ, হাত আমি পকেটে দেব না, দেব তোমার মাথায়। এই, শুটকি মাছের দল, হ্যাঁ, পয়সা দেন। আমি এই গ্রামের মানুষ নই বলে, তাই না? চল যান যান। দেখে নেব। এখন তুমি বাড়ি যাও, আমি যাই। শোনো, আমি তোমাকে পিঠের মধ্যে লঙ্কা খাইয়েছি, তুমি কিছু মনে করো না। কাল আমি তোমাকে খেজুরের গুঁড়ো পিঠে খাওয়াবো। ঠিক আছে, দিও, আমি যাই। তুমি কেন আমার সবসময় কাছাকাছি থাকো আমি সব বুঝতে পারি। আমার মনটাও তোমার কাছেই থাকে, কিন্তু বলতে পারি না। কবে যে বলবো। কি বললে? আমার মেয়েকে বিয়ে করতে চাই পাশের গ্রামের মন্ডল, হ্যাঁ। যে বছর একটা করে বিয়ে করে আর প্রত্যেক বউটাকে তাড়ায়, সেই শয়তানটা শুনে আমার। আর একটাও কথা বলবেন না, মুখ সামলে কথা বলবেন। কি বলবো, কি বলবো? নেহাত তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে, নইলে তোমাকে আমি। কাকা, ও এখন আপনাদের বাড়িতে, আমার বাড়িতে নয়, তাই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। মন্ডলকে গিয়ে বলবি, ওর এই গ্রামের মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, ভুলেও যদি এই গ্রামের দিকে পা বাড়ায়, তাহলে ওকে প্রাণে ফিরে যেতে হবে না। ধাক্কাটা কিন্তু আমায় দিসনি, দিয়েছিস মন্ডলকে। আরে যা যা, যাকেই দি বলে দিস সুমন দিয়েছে। যা, হাট, হাট। আচ্ছা, শালার পর শালা আমায় একা পেয়ে। তবে রে, সুমন, কাজটা কি ভালো করলে বাবা। আমি ঠিকই করেছি কাকা। মেয়েটা বড় হয়েছে, ওকে নিয়ে যে আমি কি করবো ভেবেই পাই না। আমি বোধহয় মরার আগে ওকে কারোর হাতে তুলে দিতে পারবো না। কেন পারবেন না? আপনি যদি বলেন, তাহলে রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি। হ্যাঁ, তুমি বিয়ে করবে? হ্যাঁ কাকা। রজনী, আজ আমাদের ফুলসজ্জার রাত। এই রাত মানুষের জীবনে একবারই আসে। অনেক অপেক্ষার পর আমি তোমাকে এত কাছে পেয়েছি। তুমি তো জানো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে কথা দাও, চিরদিন তুমি আমার পাশে পাশে থাকবে। বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র অবলম্বন। যতদিন বাঁচবো তোমার বুকে মাথা রেখে তোমার পাশে থাকতে চাই। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। এই দাঁড়া। এখানে তোরা? মন্ডল আদেশ দিয়েছে তোকে মেরে ফেলার জন্য।
সাবাস ল্যাংড়া, যা তোরা লাশটা নদীর জলে ফেলে দিয়ে আয়। ফেলে দে। রজনী, ও রজনী, রজনী রে, কি হয়েছে বাবা? কিছু বলবে? সর্বনাশের কথা শুনেছিস? কেন? কি হয়েছে বাবা? রতন দেখে এসেছে মন্ডল নাকি সুমনকে মেরে নদীর জলে ফেলে দিয়েছে। ওগো, তুমি জানতে চেয়েছিলে তুমি কবে বাবা হবে। আজ আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ভগবান তোমার সে কথা শুনে যেতে দিল না। কেন দিল না? কেন দিল না? বড়দির খুব সুন্দর একটা মেয়ে হয়েছে, তাই? জামাইবাবু খুব খুশি। কি নাম রেখেছে? পারুল। পারুল। বাহ, বেশ নাম তো। হ্যাঁ। যাও বাবা, স্কুলে যাও। রাস্তায় কারোর সঙ্গে ঝগড়া করবে না। মাস্টারমশাই যা বলবে তাই শুনবে। আর শোনো, স্কুল ছুটি হলে সোজা বাড়ি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। যাও। কি স্কুলে যাচ্ছ? হ্যাঁ মামা। মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আমি আশীর্বাদ করি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক অনেক বড় হবে। যাও, কেমন? যাও। রজনী, আজ সুমন আর আমাদের বাবা বেঁচে থাকলে শিমুলকে স্কুলে যেতে দেখলে কত খুশি না হতেন, তাই না রে? হ্যাঁ, হতো। খুব খুশি হতো, খুব খুশি হতো। এই নে মা, দাও। যা মা, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, আচ্ছা, কেমন? মা। যা। শিমুল, কি? চলো আজ আমরা স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াই। ভালো কথা। বইগুলো দাও, এগুলোকে এক জায়গায় লুকিয়ে রাখবো, রেখে আমরা দুজনে ঘুরতে যাব। চলো চলো। আরে ভেড়িটা পড়ে রয়েছে, তেলাপিয়া মাছ ছাড়তে পারে না। ছাড়বো কত? হ্যাঁ, পুকুরটায় ভালো করে মাছ ছাড়। পারুল না? পারুল, এই স্কুল ছেড়ে এখানে কেন? এটা কে? আমার সঙ্গে পড়ে। এই তুই কে রে? আমি শিমুল। তোর বাপের নাম কি?
পাশের গ্রামের সুমন বোসের ছেলে। সুমন বোসের ছেলে? তোর মায়ের নাম কি রে? রজনী? হ্যাঁ। চাপ মেয়ে লোকটার ছেলে। বাজে কথা বলবেন না। চুপ কর। হারামজাদার বেটা, হারামজাদা। হারামজাদা আমি না আপনি, আপনার 14 গোষ্ঠী। এত বড় কথা তোর? বাবা, বাবা ওকে মেরো না বাবা। বাবা ওকে মেরো না বাবা। ছিমুলকে মেরো না, ছিমুলকে মেরো না। তোকে যদি কোনোদিন ওর সঙ্গে আমি খেলা করতে দেখেছি, তোর হাত পা আমি গুড়িয়ে রেখে দেবো। ওকে নিয়ে আয় তো। চল চল। আজ যে হাত দিয়ে আমাকে মারলেন, একদিন এই হাত তোলার জবাব আমি দেব। কি কি বললি? পারুলের বাবা মন্ডল তোকে মেরেছে? হ্যাঁ। কেন কেন মেরেছে? ওর মেয়ের সাথে খেলছিলাম বলে। তুই আর কোনোদিন ওর সঙ্গে খেলতে যাস না। ওর বাবা মানুষটা ভালো নয়। ওর বাবা আমাকে মেরেছে, একথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আমি বলছি, ভুলতে তোকে হবেই। আমি আর কারোর সঙ্গে শত্রুতা চাই না বাবা। পারুলের সঙ্গে তুই আর মিশবি না, কথাটা মনে রাখিস। পারুলের সাথে না মিশলে আমি থাকবো কিভাবে? এ বাবা, তো সেজে গুজে ও কোথায় যাচ্ছে? স্কুলে। তোকে বলেছি না স্কুলে যেতে হবে না, ঘরে মাস্টার রেখে পড়াবো। যা ঘরে যা। না আমি স্কুলে যাবই। এই, আমার মুখের উপর কথা? এই, চলো, চলো, চলো। আমার মনে হচ্ছে পারু স্কুলে আসতে চাইছে বলে ওর বাবা ওকে ঘরের মধ্যে বন্ধ করে খুব মারছে। এই কলসি, আমার এই চিঠিটা নিয়ে ভাসতে ভাসতে সোজা শিমুলের কাছে চলে যাবি। প্রাণের কথা মনে মনে তোমারে মাইনা ছিস আমি, তুমি বিশ্বাস করো। আজ আমাকে বিয়ে করার জন্য বড়নগর গ্রামের মহাজনের ছেলে প্রস্তাব করেছে, তাই আমি বলতে এসেছি আমার বিয়ে পাকাপাকি হওয়ার আগে তুমি কিছু করো, তা না হলে আমার মুখে আজ যে হাসি দেখছো সেই হাসি আর থাকবে না, থাকবে শুধু চোখের জল। আর সেই জল যেদিন শুকিয়ে যাবে সেদিন বুঝবে তোমার পারুলের মরণ হয়েছে। পারুল, তোমার শিমুল থাকতে তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ তোমার হাসি আমার জীবন, আর আমার এই জীবন থাকতে আমি তোমাকে কাঁদতে দেব না, কারণ তোমার চোখের জল তোমার বুকের মধ্যে দিয়ে বইছে, আর সেই জল আমি তোমার চোখে আসতে দিলি তো। কিন্তু তোমার আমার সম্পর্কে কথা তোমার বাবা জানলে যদি বাধা দেয়, তখন সেই বাধা তুমি পার হতে পারবে তো পারুল? এত বছর তোমায় না দেখে এত কষ্ট সহ্য করতে পেরেছি, আর এখন তোমাকে সামনে পেয়ে আমায় যদি কোনো কষ্ট সইতে হয়, তাহলে সেই কষ্ট আমার কাছে সুখের, শান্তির। সত্যি বলছো? হ্যাঁ শিমুল, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার বাবার সব বাধা পার হতে পারবো। যদি জীবন চলে যায় তাহলে মরণের পর তোমাকে পাবো। তাহলে কাল তোমাকে নিয়ে সমস্ত গ্রাম ঘুরে ঘুরে গান গাইবো, সমস্ত গ্রামবাসীকে দেখাবো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি।
দাঁড়া, কোথায় গিয়েছিলি? শিমুলের কাছে। কেন? ওকে মন ভরে দেখতে। আমার শরীরটা এখানে ছিল, কিন্তু মনটা ওর কাছে পড়েছিল। আজ এতটা বছর পর আমি আমার মনটাকে শান্তি দিতে পেরেছি। এবার তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার কোনো দুঃখ নেই। মেরেই ফেলবো তোকে, তোকে আমি শ্মশানে পাঠাবো। আমার শরীরটাকে তুমি শ্মশানে পাঠাতে পারবে বাবা, আমার মনটাকে পারবে না। না, পারবো না। আরে সাগর মন্ডল না পারে কি? পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাই তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। তোকে মারলে যদি শিমুল মরে, তাহলে আমি তাই করবো। কি রক্ত! কি হয়েছে? কি হয়েছে বাবা? রক্ত! রক্ত কোথায়? ও তুমি দেখতে পাবে না মা, আমি দেখতে পাচ্ছি। যাও যাও, পাওলে এখনো জ্ঞান ফেরেনি। ফেরেনি না? তাহলে তুই এক কাজ কর, তুই একটা নৌকো ঠিক কর, জ্ঞান ফেরার আগে ওকে ওর দিদার বাড়িতে রেখে আসি। আচ্ছা। আরে শোন, আমার ওই 4 শালিকে বল তৈরি হয়ে নিতে, ওরাও যাবে। আচ্ছা। অসম্ভব, পারুলকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখে এসেছি বেহুশ অবস্থা ওর বাবা। না! শিমুল! 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 কি বললে? পারুলকে গ্রাম থেকে নিয়ে গেছে আর শিমুলের পেছনে পেছনে গেছে? হ্যাঁ। এখন এখন আমি কি করি? তুমি আমার একটা কাজ করবে বাবা। কি বলুন? আমার দাদাকে একটা খবর দেবে। এক্ষুনি দিচ্ছি। এই তো দাদা। হ্যাঁ দাদা, তুমি শুনেছো? শুনেছি, আমি সব শুনেছি। তাহলে তুমি যাও, যেভাবেই হোক আমার শিমুলকে ফিরিয়ে নিয়ে এসো। ওকে না দেখা পর্যন্ত আমার বুকের ব্যথা কমবে না। আমি যাচ্ছি, তুই তুই ঘরে যা, কাঁদিস না। যা যা, ঘরে যা। আমি চোর নই, বিশ্বাস করুন, আমি চোর নই। আমাকে মারবেন না। এ মনে হয় শোন নয়, এটা ভালো মানুষ। আমারও তাই মনে হচ্ছে। পারুল! শিমুল! কি হয়েছে পারুল? হায় ভগবান, তুমি আমার শিমুলের কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না। মা, মা, মা গো, মা। আমার শিমুলের মাথায় রক্ত? শিমুল, তুমি নিজে হাতে তোমার কাপড় দিয়ে আমার কপাল বেঁধে দিয়েছিলে। আজ আজ আমি নিজে তোমার কপাল বাঁধতে পারলাম না, কিন্তু ভগবান যদি আমাদের এই ভালোবাসাকে পবিত্র মনে সয়ে থাকেন, তাহলে আমার এই কাপড় তোমার কপাল বেঁধে দেবেই। যা, আমার শিমুলের মাথায় বেঁধে দে।
ঘরে চলো। আয় আয় তো দেখি একবার, আয় আয় চল। কি হয়েছে তোমার বাবা? চল। আমার মন বলছে শিমুল এসেছে। তুই এক কাজ কর মা, তুই এখানে থাক, আমি দেখে আসি শিমুল এসেছে কিনা। ও যদি সত্যি সত্যি আসে আর তোর বাবা যদি গুনাহ করে টের পায়, তাহলে যে শিমুলকে মেরে ফেলবে। মা তুই এখানে থাক, আমি আসছি, আমি দেখে আসি মা। শিমুল, তুমি? মাসি তুমি? হ্যাঁ বাবা, আমি। তাহলে আমার পারুল এখানেই আছে? হ্যাঁ বাবা, পারুল এখানেই আছে, কিন্তু তুমি এখানে থেকো না। কেন? ওর বাবা লাঠিয়াল দিয়ে পাহারা দিচ্ছে। পারুলের কাছে যেতে কোনো লাঠিয়ালি আমাকে আটকাতে পারবে না। শোনো বাবা, তুমি নদীর ধারে যাও, আমি ওখানে পারুলকে পাঠিয়ে দিচ্ছি। তবে তুমি আমাকে কথা দাও বাবা, তুমি ওকে নিয়ে কোথাও যাবে না। আমি মায়ের কোলে বড় হয়েছি, আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে 10 জন এসে আমার মাকে কথা শুনিয়ে যাবে। মাসি, আমি পারুলকে শুধু এক নজর দেখতে এসেছি, আর ওকে দেখলেই আমার মনটা শান্ত হবে, আর এই শান্তি নিয়ে আমি আমার মায়ের কোলে ফিরে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি পারুলকে পাঠিয়ে দিচ্ছি, যাও। আচ্ছা। এই কি করে সম্ভব? পারুল ওকে না দেখে বলল যে শিমুল এখানে এসেছে, আর শিমুলও এখানে। হে ভগবান, এমন ভালোবাসার মন তুমি মানুষকে দিতে পারো? পারুল। মা, মা কি বললো আমার শিমুল? কি বললো মা? শিমুলকে না দেখে তুই কি করে বুঝলি যে শিমুল এখানে এসেছে? মা, আমরা দুজন তো একজন, তাই শিমুলের সব কথা পারুল জানে, আর পারুলের সব কথা শিমুল জানে। ভগবানই জানেন শিমুল পারুলের মিলন এপারে হবে না ওপারে। তুই এক কাজ কর মা, পেছনের কলা বাগান দিয়ে নদীর ধারে যা, আমি ওখানে শিমুলকে দাঁড় করিয়ে রেখেছি, যা। আমি জানি তুই আর কোনোদিন এখানে ফিরে আসবি না, আর এও জানি পৃথিবীর কেউ কোনোদিনও তোদের এমন ভালোবাসাকে আটকে রাখতে পারবে না। তোর জন্যে তোর বাবার হাতে আমার মরণও হতে পারে, হোক, তবু তোদের দুজনের জয় হোক, তোদের ভালোবাসার জয় হোক। তোমায় দেখে আমি শান্তি পাচ্ছি। তুমি শান্তি পেয়েছো? এটা যে আমার কত বড় শান্তি তা তোমায় বোঝাতে পারবো না পারুল, তা তোমায় বোঝাতে পারবো না। শিমুল, আমাকে না দেখলে তোমার কি হয় তা আমি জানি, তাই আমি তোমার চোখের আড়াল কোনো দিন হব না।
আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি আমি মন্ডলের কথা শুনে আমি ভুল আর করবো না। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে শিমুল, আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে শিমুল। যা। শিমুল, শিমুল তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো শিমুল। না পারুন না, তোমাকে নিয়ে পালালে আমার মা কাউকে মুখ দেখাতে পারবে না, আমাদের ভালোবাসার বদনাম হবে। আমি মায়ের কাছে যাচ্ছি। আমার মা বোধহয় এতক্ষণ আমার জন্য পাগলের মতো হয়ে গেছে। যাও পারুল যাও, ভগবানের যদি ইচ্ছে থাকে তাহলে এই পৃথিবীতেই আমাদের মিলন হবে, না হলে মরণের পরে হবে। আমি যাই। হ্যাঁ, এমন ভালোবাসা আমি জীবনেও দেখিনি পারুল। আজকের পর যদি আমি তোমাদের এই ভালোবাসায় বাধা দিই তাহলে ভগবানও বোধহয় আমাকে ক্ষমা করবে না। আমি যাই পারুল, ওই মন্ডলের সঙ্গে আমি আর নেই। ইচ্ছে করলে শিমুল আমাকে প্রাণে মেরে ফেলতে পারতো, কিন্তু কিন্তু ও মারেনি। যদি জীবনে কোনোদিনও পারি এদিন এদিন আমি শোধ করবো বোন। আমি আসি। শিমুল, মামা তুমি? হ্যাঁ চল, তোর মা তোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে পাগলের মতো বসে আছে। চল তাড়াতাড়ি চল। চলো। আজ আমি আমার শিমুলকে দেখেছি, আমার আর কোনো দুঃখ নেই, আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। কিছু মনে করবেন না। মেয়েটা কে? মেয়েটা যে কোথায় গেল? কিরে আজ এত খুশি খুশি যে? হ্যাঁ মা। চল ভেতরে চল। কি বাড়ির ভেতর ঢুকে এইভাবে কি দেখছো? আচ্ছা, ওই মেয়েটিকে? মন্ডলের মেয়ে। এবার যাও। অনেকদিন পর একটা মেয়ে আমার পছন্দ হয়েছে। যাই, বাবাকে গিয়ে জানাই এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যাই। ভগবানই জানে দাদা শিমুলকে খুঁজে পেল কিনা। মা! শিমুল, কি হয়েছে তোর? কিছু না মা, একটু ব্যথা পেয়েছিলাম। শুনলাম তুমি নাকি আমার জন্য না খেয়ে আছো। এসব বলে লাভ কি? আমি তোর কে? তুমি এসব কি বলছো মা? আমি ঠিকই বলছি। পারুলের জন্যে তুই আমাকে এভাবে না জানিয়ে চলে গেলি। পারুলে তো সব। আর এদিকে মায়ের মনের অবস্থা কি হলো একবারও ভাবলি না? যা, আমাকে দিয়ে তোর আর কি হবে? আমি আজ আছি কাল নেই। না মা না, এ কথা তুমি আমাকে বলো না, তাহলে যে আমার বুক ফেটে যাবে। মায়ের থেকে বড় এ পৃথিবীতে আর কেউ নেই। তোমাকে ভুলে আমি থাকতে পারবো না। তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, বড় হয়েছি। আমার আমার মা বাবা দুটোই তুমি মা। চ, ভাত খাবি? জানো মা, একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি আমাকে বেহুশ অবস্থায় তুলে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আমাকে কোলে করে জল খাইয়েছিলেন। ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন। আপনি যখন এসছেন তাহলে আর না করি কি করে? আমার মেয়ে তো আপনাদের গ্রামেই আছে, তো বিয়েটা তাহলে ওখানেই হোক। বেশ, তাহলে আগামী শুক্রবার একটা ভালো বিয়ের দিন আছে, সেই দিনটাই ঠিক করি। আগামী শুক্রবার? ঠিক আছে, করুন, তাই করুন। আজ তাহলে আমরা যাই। যাই বলতে নেই, আসুন। চল দাদু, আসি। নমস্কার। হ্যাঁ চল চল চল।
ললিতা, এই বিয়ের কথা আমাদের গ্রামের আর শিমুলদের গ্রামের কেউ যেন না জানতে পারে। আচ্ছা, কেউ জানবে না। পারুলের সাথে অন্য ছেলের বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো শিমুল মরে যাবে। যাই, আমি খবরটা শিমুলদের বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, বৌদি, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? মন্ডল অন্য একটি ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক করেছে। না না, এ হতে পারে না। শিমুল থাকতে পারুলের বিয়ে হতে পারে না। তাহলে আমার ছেলে বাঁচবে না। শুনুন, যে গ্রামের ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক হয়েছে, আমাকে সে গ্রামে নিয়ে যেতে পারেন? তাহলে তাহলে সেই ছেলের বাবাকে আমি বুঝিয়ে বলবো যে শিমুলকে ছাড়া পারুল আর কাউকে সুখী করতে পারবে না। আমাকে নিয়ে যাবেন? ঠিক আছে, আপনাকে দূর থেকে আমি দেখিয়ে দেব। উজানপুরে চৌধুরী বাড়ি সবাই চেনে। উজানপুরের চৌধুরী বাড়ি? বিয়ে তো ঠিকই করে এসেছি, এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই বাঁচি। হ্যাঁ, কত কিছু তো কেনাকাটা আছে। বাবা, বাবা, উনি পলাশপুর থেকে তোমার সঙ্গে জরুরি ব্যাপারে দেখা করতে এসেছেন। পলাশপুর? হ্যাঁ, আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন সাগর মণ্ডলের মেয়ে পারুলের সঙ্গে। কিন্তু এ বিয়ে হলে আপনার ছেলে এবং পারুল কেউ সুখী হতে পারবে না। কারণ আমার ছেলে শিমুল পারুলকে আর পারুল শিমুলকে ভীষণ ভালোবাসে। এত ভালোবাসা পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না। তাছাড়া তাছাড়া পারুলের এ বিয়েতে মত নেই। ওর বাবা জোর করে এ বিয়ে দিচ্ছে। জোর করে? এই জন্যই সে গ্রামে বিয়ে হবে বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এই কারণে মেয়েটাকে এখানে রেখেছে। তুমি 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 বেঁচে আছো? দেখি, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন। তুমি তুমি আমাকে চেনো না? না, চিনি না। কে আপনি? শুনুন, আমার বাবা আপনাকে চিনবে কেন? হ্যাঁ? তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। কিন্তু উনি তো আমার স্বামী। আপনাকে আবার চেনা চেনা লাগছে, কিন্তু আমি আপনার স্বামী হতে চাবো কেন? আমার স্ত্রী তো সুমিতের মা। ওগো, এতটা বছর পর আমি তোমায় খুঁজে পেয়েছি। তুমি আমায় চিনতে পারছো না? না না, আমি আপনাকে চিনতে পারছি না। বাবা, হ্যাঁ, বাবা, তুমি ভেতরে যাও, তুমি ভেতরে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ। যাও বাবা, যাও যাও যাও। মা, তুমি কি ঠিকই বলছো যে ও তোমার স্বামী? পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যে তার স্বামীকে চিনতে ভুল করবে। আপনাদের বাড়ি কি পলাশপুর গ্রামে? হ্যাঁ। দাদু, ইনি বোধহয় ঠিক কথাই বলছেন। বাবা পলাশপুরের নাম শুনলে কেমন যেন হয়ে যেত, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। আপনারা কি বলছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? কি আর বোঝাবো মা, তুমি যাকে স্বামী বলছো, আজ থেকে অনেক বছর আগে ওই নদীর জলের উপর পড়ে থাকতে দেখে ওকে আমি তুলে এনেছিলাম। তারপর যখন জ্ঞান ফিরল, ওর নাম ঠিকানা কিছুই বলতে পারলো না। তারপর তারপর ওকে আমি আমার বাড়িতে এনে রাখলাম। জানো মা, আমার একটা মেয়ে ছিল। মেয়েটা ওকে খুব পছন্দ করত। ভাবলাম ওর যখন কেউ নেই, তখন মেয়েটার সঙ্গে বিয়ে দিলে ও তো এই বাড়িতেই থাকবে,
আমার বাড়িতেই থাকবে। দিলাম বিয়ে, নাতিরও মুখ দেখলাম। মা, কিন্তু মা, তোমার স্বামী এখন তোমাকেই চিনতে পারছে না। আমার ভগবান যদি আমায় আশীর্বাদ করেন তাহলে আমার স্বামী আমাকে চিনবেই। আমি ওকে সব কথা মনে করানোর চেষ্টা করব। আপনি আমার বাবার মতো, আমি আপনাকে অনুরোধ করছি, ওকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস ও ওখানে গেলেই ওর আগের কথা মনে পড়ে যাবে। যাও মা, যাও যাও, ওকে নিয়ে যাও। এসো এসো, দেখো এই সেই জায়গা যেখান থেকে তুমি শেষ বিদায় নিয়ে গিয়েছিলে। কোথায় কোথায় গিয়েছিলাম? তুমি বাজারে গেছিলে খেজুরের গুড় আনতে, আর আমায় বলেছিলে ঘরে গিয়ে চাল ভেজা। মনে পড়ছে? তারপর তারপর কি বলো? তারপর তুমি সেই যে গেলে, আর ফিরে আসোনি। আর আমি তোমার স্মৃতি, তোমার ছেলেকে নিয়ে এতটা বছর এই বুকে পাষাণ বেঁধে তোমার ঘরে পড়ে আছি। আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে শিমুল। মনে আছে? বিয়ের 2 দিন পর আমি উঠোনে কাজ করছিলাম। রজনী! এই তো আমি, এই তো। রজনী, রজনী, তুমি? তাহলে তাহলে তোমার সব কথা মনে পড়েছে? আমার আমার কি হয়েছিল? তুমি স্মৃতিহারা হয়ে গিয়েছিলে শুনেছি। মন্ডল নাকি তোমায় মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মন্ডল? বাবা, 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 কে তুমি? বাবা, তুমি তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার ছেলে সুমিত। হ্যাঁ বাবা, সুমিত। সুমিত? হ্যাঁ বাবা। মা, এই দেখ শিমুল, আমি কাকে নিয়ে এসেছি। ওনার কথাই তো আমি তোমাকে বলেছিলাম মা। উনি তো আমাকে আদর করে ভাত খাইয়েছিলেন। না রে, তুই জানিস না, ইনি তোর বাবা। মা, এটা তুমি কি বলছো? হ্যাঁ, ওগো, সুমি তো তোমার ছেলে। কাঁদিস না, চল ঘরে চল। যাও যাও, ভেতরে নিয়ে যাও, চলো। আরে মহাজনকে খবর দে, কালই ওর ছেলের সঙ্গে পারুলের বিয়ে দেবো। তা না হলে আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। শুধু এইসব মায়া কান্না না কেঁদে এই শাড়ি গয়নাগুলো পরে নাও। জামাই আসার সময় হয়ে গেছে, পরে নাও। না পড়বো না, নিয়ে যাও, নিয়ে যাও বলছি। পরে নাও বলছি। না, যাও, বেরাও। পারুল, এ তুই কি করছিস? পারুল, 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 এসব তুই কি করছিস মা? ওদের সঙ্গে জিদ করে আমরা কখনো পারিনি। তুইও পারবি না মা, তুইও পারবি না। পারুল, শোনা মা আমার, ওগুলো ওগুলো পড়ে নে মা, পড়ে নে মা। পড়ে নেব? হ্যাঁ, তোমরা তো বলবেই। আমি তোমাদের কে? আমার প্রতি তোমাদের যদি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এসব থাকতো তাহলে এ কথা বলতে পারতে না। আমি যখন তোমাদের কেউ নই, তাহলে বেনারসি কেন? সাদা শাড়ি পরবো। পারুল, এত বড় কথাটা তুই যখন বললি, তাহলে শুনে রাখ পারুল,
আমিও তোকে সাদা থান কিছুতেই পড়তে দেব না। এই আয় তোর আমার সঙ্গে। কে পারুল বিয়ের কাপড় পরবে না বলছে? হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ওরে বলে কি রে, বর আসার সময় হয়ে গেল, কাপড় পরবে না মানে? এই এই পারুল, এই দেখ, যদি বাঁচতে চাস কাপড় গয়না পরে তৈরি হয় না। আমাকে পৃথিবীর কেউ বিয়ের কাপড় পরাতে পারবে না। পারুল মরে গেছে, তোমার মেয়ে পারুল মরে গেছে, তাই মরার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এই 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 জমা চম্পা চামেলি, তোরা ওকে কাপড় পরা। শিমুল, এই জীবনে তোমাকে যখন আর পাবোই না, তখন বিষ খেয়ে মরণ ছাড়া আমার আর কোনো উপায় নেই। এখনো বলছি ফিরে আয়। না, আমি তোকে আবার বলছি ফিরে আয়। মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকে না, তাদের জন্ম হয় বাবার বাড়িতে আর মরণ হয় স্বামীর বাড়িতে। আমি আমার স্বামীর বাড়িতেই যাচ্ছি। এই এই ফিরে আয়, তা নাহলে আমি তোর চোখের সামনে আমার এই কুত্তাগুলোকে দিয়ে ওই হারামজাদার হাড়গোড় আমি চুরমার করে দেবো। এই মন্ডল, যদি সাহস থাকে তাহলে তোর পোষা কুত্তাগুলোকে আমার কাছে পাঠা। মরবো এক। এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ওপার থেকে এপারে পাঠা আমার কাছে। মন্ডল, আর একটা কথা যদি বলিস, তাহলে একদিন তুই আমার বাবাকে লাশ বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলিস, আজকে আমি তোকে মেরে তোর লাশ নদীর জলে ভাসিয়ে দেবো। এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ভাসা। রে, কেউ যাবে না। যদি এক পায়ে গিয়েছো তাহলে এই দা দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দেবো। চুপ! এই কুত্তারা, যা। না, মালিক যদি তার কুত্তাকে কুত্তা বলে, সেই কুত্তাই একদিন মালিককে মরণ কামড় দেয়। কি বললি? ঠিকই বলেছি। আপনার মতো শয়তানের সঙ্গে থেকে আমরাও শয়তান হয়ে গিয়ে ওই শিমুল পারুলের ভালোবাসাকে কোনো দাম দিইনি। আজ থেকে আপনার সঙ্গে আমরা নেই। শিমুল, আমরা চললাম। যদি কখনো বিপদ হয় আমাদের ডেকো, আমরা আসবো। আচ্ছা, এই চল 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 চল। এই একলা, এই দাঁড়া। আরে সবাই চলে গেল। এই 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 পারুল, পারুল, তোর সঙ্গে আমাদেরও নিয়ে চল মা। তুই ছাড়া আমাদের যে কেউ নেই, তোকে ছাড়া আমরা বাঁচবো কেমন করে? আমাদেরও নিয়ে চল মা। দাঁড়ান তাহলে। এই চল 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 চল। উঠুন আপনারা। কুসুম, চম্পা, চামেলি, তোরা সবাই আমায় ফেলে চলে যাচ্ছিস। আমি একা হয়ে গেছি রে। ফিরে আয় জবা, জবা, চম্পা, চামেলি। পারুল, পারুল, আমরা সবাই তোর সঙ্গে যাব মা। আমাদেরও নিয়ে চল। চল। ওরা ছাড়া আমার যে কেউ নেই। আয়, ফিরে আয়। শুনুন, আপনি যদি সারা জীবনের মাপ পেতে চান, তাহলে এই গ্রামে এসে আমার মা বাবার কাছে মাপ চেয়ে যাবেন। আপনার জন্য এই লঙ্ক রেখে গেলাম, পার হবেন। হ্যাঁ, শিমুলের বাবা।
ও সুমন বোস বেঁচে আছে? আচ্ছা, শিমুল তো এখনো পারুলকে নিয়ে এলো না। ওই তো। মা, বাবা, এই যে পারুল এসেছে। ওকে ঘরে নিয়ে যাও। আরে আপনারাও এসে গেছেন? কি করব বলুন, ভগবান আমাদের একটি মাত্র মেয়ে দিয়েছেন, তাই একমাত্র মেয়েকে ছেড়ে থাকতে পারলাম না। হ্যাঁ, থাকতে পারলাম না। স্বামী যদি স্বামীর মতো না হয়। হ্যাঁ গো হ্যাঁ, আমি লোকটাই খারাপ, তুমি ঠিক বলেছ। তো আমি আর খারাপ কিছু করব না, যদি আমার বিয়াই বেয়া নয় ক্ষমা করে দেন। হ্যাঁ বেয়াই, আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারি যদি আপনি আর একটাও বিয়ে না করেন। ঠিক আছে, করবো না। এই, বিয়ে করবো নাকি? একই কথা। আরে বিয়ে না করলে আমার চলবে কি? না না, করবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।